আমরা তো বিভিন্ন সময়েই কত রকমের পুডিং বানিয়ে খেয়েছি। এই লাচ্ছা ছামের পুডিং হয়তোবা কেউ খাইছি, আবার কেউ খাই নাই। বাড়িতে অতিথিরা আসলে একবার এই পুডিংটা বানিয়ে খাওয়াই দেখুন, আপনার প্রশংসা করতে বাধ্য। আসসালামু আলাইকুম। দারুণ মজার এই রেসিপিটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। সাথে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা আছি আপনাদের সাথে। একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। একটি কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি কিছুটা গরম করে নেব। ঘি গরম হয়ে আসলে দিয়ে দেব 1 কাপ লাচ্ছা সেমাই, অর্থাৎ 1 প্যাকেটের অর্ধেক লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। সেমাইগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজতে যাব না, মোটামুটি একটু হালকা করে ভেজে নিলেই চলবে। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি বাটিতে সেমাইগুলি উঠিয়ে নেব। এখন অল্প পরিমাণে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরির জন্য 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। চুলার আঁচ লো হিটে রেখেই কিন্তু কাজটা করতে হবে। লক্ষ্য রাখতে হবে চিনি যাতে পুড়ে না যায়। চিনি পুড়ে গেলে ক্যারামেল তেতো হয়ে যাবে। ক্যারামেল অতিরিক্ত ডার্ক করব না, মোটামুটি লাইট একটা ক্যারামেল তৈরি করে নেব। আমাদের ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ক্যারামেল ঢেলে দিব। ক্যারামেল পাত্রে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নেব। মনে রাখবেন, ক্যারামেল তৈরি হওয়ার সাথে সাথেই পাত্রে ছড়িয়ে নিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। পাত্রে আমরা কিছুটা সেমাই ছিটিয়ে দেব। লাচ্ছা সেমাইয়ের পুডিংটা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন, না খেলে বুঝতেই পারবেন না কত যে দুর্দান্ত স্বাদ। এখন আমরা পুডিংয়ের জন্য 3টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ভেঙে একটা পাত্রে নিয়ে নেব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। দিয়ে দিব আধা কাপ চিনি, 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সবগুলো উপকরণ একটা হ্যান্ডউইচ দিয়ে ডিমের সাথে ভালো করে পিটিয়ে নেব। ডিম চিনির মিশ্রণটা ভালোভাবে করবেন যাতে চিনি সম্পূর্ণ গলে যায়। আপনারা চাইলে এই কাজটা ইলেকট্রিক ব্যাটার দিয়েও করতে পারেন বা ব্লেন্ডারও করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ তরল দুধ। আমি আধা কেজি তরল দুধ জাল দিয়ে 200 গ্রাম করে নিয়েছি। আপনারা চাইলে 400 গ্রাম পানির সাথে 1 কাপ পাউডার দুধ মিক্স করে জাল দিয়ে নিতে পারেন। এখন সেমাইগুলো ডিমের মিশ্রণের সাথে দিয়ে দেব। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল আমাদের ব্যাটার তৈরি। পুডিংয়ের পাত্রে ব্যাটারগুলো ঢেলে দিয়ে দিব। পুডিং তৈরি করার জন্য আমরা চুলায় একটা কড়াই বসাইলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের পাতিলও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা কড়াইয়ের উপর কয়েকটি টিস্যু পেপার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা তাওয়ালও দিতে পারেন। এর উপরে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম। 1 গ্লাস পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ফুল হিটে জাল দিয়ে নেব 5 মিনিট। এরপর মিডিয়াম টু লো হিটে রেখে পুডিং তৈরি করে নিব। ফিরে আসলাম 35 মিনিট পর। একটা টুথপিক দিয়ে চেক করে দেখলাম, হ্যাঁ হয়ে গেছে। আমাদের পুডিংটি তৈরি হইতে টোটাল সময় লেগেছে 40 মিনিট।
একটা চাকু দিয়ে পাত্রের চারপাশ থেকে পুডিং আলগা করে নিব। একটি ডিশে নিয়ে নিলাম। দেখেন কি চমৎকার কালার হয়েছে। যেমন কালার চমৎকার, তেমনি টেস্টও কিন্তু চমৎকার। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।